গত বছর আগস্ট মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ নিয়ে টালমাটাল ছিল বিশ্ব অর্থনীতি। তখন বেশ ঘটা করে সরকারের তরফ থেকে প্রচার করা হয়েছিল যে এই যুদ্ধে চীন আর ভারতকে হারিয়ে জিতেছে বাংলাদেশ। কারণ বাংলাদেশের পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক শেষ পর্যন্ত 20% নির্ধারিত হয়েছিল, যেখানে ভারত ও চীনে অনেক বেশি। কিন্তু এর কোনো সুফল লক্ষণীয় নয়। টানা 5 মাস ধরে দেশের রপ্তানি আয় কমেছে। যুক্তরাষ্ট্রে চাহিদা কমে যাওয়া এবং ইউরোপীয় বাজারে চীন ও ভারতের সঙ্গে প্রতিযোগিতা তীব্র হওয়ায় বাংলাদেশের রপ্তানি আয় চাপে পড়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বরে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় 14.25% কমে দাঁড়িয়েছে $389 কোটি। গত বছরের ডিসেম্বরে এ আয় ছিল $463 কোটি। চলতি অর্থবছরের জুলাই ডিসেম্বর সময়ে মোট রপ্তানি আয় 2.19% কমে প্রায় $24 বিলিয়ন নেমে এসেছে। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 85% আসে তৈরি পোশাক খাত থেকে। শুল্ক সুবিধা নিয়ে সরকারি ভাষ্যের বিপরীতে ডিসেম্বরে তৈরি পোশাক রপ্তানি 14% বেশি কমেছে। শিল্প সংশ্লিষ্টদের মতে অর্ডার কমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ও মাঝারি কারখানাগুলো। এতে লাভের মার্জিন কমছে, পাশাপাশি সক্ষমতা ব্যবহারও নেমে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাকের চাহিদা কমেছে। চীন ও ভারতের ওপর বেশি শুল্ক আরোপ হওয়ায় তারা ইউরোপীয় বাজারে সক্রিয় হয়েছে। ফলে ইউরোপের ক্রেতারা ওই দুই দেশ থেকে বেশি পণ্য কিনছেন এবং বাংলাদেশের রপ্তানি কিছুটা কমে যাচ্ছে। ইপিবির তথ্য অনুযায়ী ডিসেম্বরে তৈরি পোশাক রপ্তানি আয় ছিল $323 কোটি, যেখানে 2024 সালে একই সময়ে আয় ছিল $377 কোটি। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে তৈরি পোশাক খাত থেকে আয় হয়েছে $1936 কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের $1989 কোটি তুলনায় কম। গত 6 মাসে হিমায়িত খাদ্যপণ্য ও কৃষিপণ্য থেকে রপ্তানি আয় কমেছে। এছাড়া প্লাস্টিক পণ্য, বিশেষায়িত বস্ত্র, জুতা, সিরামিক, কাঁচ ও কাঁচজাত পণ্যের রপ্তানিও কমেছে। সামগ্রিকভাবে বৈশ্বিক অর্থনৈতিক চাপ, শুল্ক নীতি ও বাজারে প্রতিযোগিতা বাড়ার প্রভাবে টানা 5 মাস ধরে দেশের রপ্তানি খাত কঠিন সময় পার করছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা। এহসানুল হক, ঢাকা জার্নাল।